ঋষি প্রজাপতির আশীর্বাদে আমার পুত্রের শুভ পরিণয় সমাপ্ত হয়েছে। তাই তো আজ দেখা যায় ওই পূর্বাকাশে রবি ঠাকুর উদয় হতে চলেছে। আজ যে উজানি ত্যাগ করে দিয়ে আমাকে ছুটে যেতে হবে ওই চম্পলায়। তবে আমি কি করে চাই আমার বৈবাহিক বসের কাছে বিদায়। সবে মাত্র ওই ছাত্রতলায় শুভ পরিণয় সমাপ্ত হয়েছে। আজ জেগেছে আমার পুত্র সন্তান ওই কাঞ্চন বাসরে রয়েছে। আমি কি করে আমার বৈবাহিক বাসরের কাছে বিদায় চাই। কিন্তু এটাই তো নিয়তির খেলা। আমাকে তো এই উচারি ত্যাগ করতেই হবে। কেননা আমি যে করেছি কঠোর প্রতিজ্ঞা, করেছি আমি অটল প্রতিজ্ঞা, আমার পুত্র বধূকে অছিদ্র লৌহবাসর ঘরে নিক্ষেপ করবো আমি। তাই এই হৃদয়ে পাথর চাপা দিয়েও আমার বৈবাহিক বসের কাছে বলবো, ও বৈবাহিক বসাই, আমার পুত্রবধূর বিদায়ের ব্যবস্থা করা হোক। তবে আমি চুপ করে থাকলে হবে না। ও বৈবাহিক বসাই, নমস্কার বৈবাহিক বসাই। আজ একাকিনী নীরবে নয়ন বাড়ি করে রয়েছ। আজ তুমি সেই মা বেহুলাকে পুত্রবধূ রূপে ভাবছো আমার হস্তে তুলে দেবে, তাই না? সত্যি বিহাই মশাই। ও বৈবাহিক মশাই, জানেন বিহাই মশাই, বলো। 10টি নেই, 5টি নেই, একটি মাত্র ঘরে লক্ষ্মী আমার মা বেহুলা। আর যে তাকে আমার বিদায় দিতে চাই না। আমি জানি, ছোট থেকে মানুষ করেছি। জানি না আপনার বাড়িতে গেলে হয়তো কষ্ট পাবে। না, ও বৈবাহিক মশাই, যেদিন থেকে আমি মা বেহুলাকে দেখেছিলাম, শুধু আমার পুত্রবধূ রূপে নয়, তাকে যে নিজ কন্যা রূপে আমি এই হিদ মাঝারে জায়গা দিয়েছিলাম। তাই তো তোমার এই রাজপ্রাসাদে এসেছিলাম আমি ছদ্মবেশে। চেয়েছিলাম আমি ওই শুধুমাত্র মা বেহুলাকে আমার পুত্রবধূ রূপে। তাই ইষ্ট দেবতা পিতা ভোলা ঈশ্বরের আশিসে, ওই মা ভবানীর আশীর্বাদে আজ শুভ পরিণয় সমাপ্ত হয়েছে। আর বিলম্ব নয়, আমার সহধর্মণী ওই সনকা বরণনালা হস্ত করে প্রথমানে চেয়ে বসে রয়েছে। কখন জয়ধ্বনি, কখন শঙ্খধ্বনি, কখন উলধ্বনি শোনা যায় যে আমার পুত্রবধূ এসেছে আমার এই চম্পলায়। তাকে যে রাজসিংহাসনে বিরাজ করব। হ্যাঁ বলো। আজ নিশিটুকু আমার রাজপ্রাসাদে থাকুন। নিশি প্রভাত হইলে আমি বিদায়ের ব্যবস্থা করে দেব। বৈবাহিক মশাই, আমি যে পারবো না। আমি যে রয়েছি প্রতিজ্ঞাবদ্ধ। ওই যে দুষ্ট রাগিনী পাতালবাসিনী হয়তো তার চরাচর চেয়ে বসে রয়েছে এই চাঁদ কি করে রয়েছে। চাঁদের পুত্র সুবর্ণয় সমাপ্ত হয়েছে, তাই আর চাঁদ কি করে রয়েছে। আজ নিশিটুকু যদি তোমার এই কাঞ্চন বাসনে আমার পুত্রবধূ যাপন করে, আমি তো পারবো না। আমি যে নির্মাণ করেছি সেই অছিদ্র লৌহ বাসর ঘর। তবে বলতে পারো বৈবাহিক বসাই, সেই বাসর কি হবে সেই বাসর। সত্যি বৈবাহিক মশাই, তাই বলি নয়ন বাড়ি আর করো না, বিদায়ের ব্যবস্থা। দিন সকালে আমার মা বেহুলা মন্দিরে পুজো করে আসতো আমার কাছে, বাবা এই নাও প্রসাদ। বৈবাহিক বসাই, তারপর যখন সন্ধ্যা হয়ে যেত আমি তাকে কোলে বসিয়ে মা ভারত রামায়ণের গল্প শোনাতাম। আজ ভেঙে পড়ো না। আজ তোমার কন্যা চলে যাচ্ছে পিতৃলয় ছেড়ে দিয়ে শ্বশুরালয়ে। কিন্তু দেখো চেয়ে দেখো,
একে একে ছখানা পুত্রবধূ রয়েছে তোমার এই রাজপ্রাসাদে, তাকে তুমি কন্যা বলে ডাকতে পারবে না। তবে কি ওই তোমার ইষ্ট দেবতার প্রসাদ যদি দেই পিতা পিতা বলে, তবে কি তুমি গ্রহণ করতে পারবে না বলো বৈবাহিক মশাই? আর বিলম্ব করো না, বিদায়ের ব্যবস্থা করো। বৈবাহিক মশাই, একটু অপেক্ষা করুন, আমি বিদায়ের ব্যবস্থা করছি। বেশ, আমি অপেক্ষা করছি। ও মেনকা, মেনকা, আমার মা বেহুলাকে সুন্দর করে বেনারসি শাড়ি পরিয়ে সাজিয়ে দাও গো। প্রণাম হয় তবু চরণে। আশীর্বাদ করি গো। হ্যাঁ গো, এভাবে দুই নয়ন জল কেন গড়িয়ে ফেলছ? এ তো নিয়তির নিয়ম। কন্যা ছোট থেকে পিতামাতার আলোয় বড় হবে, সামঞ্জস্য বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে তারা পরের ঘরে চলে যাবে। সেও আমার মেয়ের সঙ্গে হবে, আমার মেয়েও আমাকে ছেড়ে চলে যাবে, এই উজানি নগরকে ছেড়ে চলে যাবে, সেই চম্পলা নগরী। যে মেয়ে আমায় বারবার বলতো, মা গো, ও মা, দুমুঠো দুধ মাখা ভাত খাইয়ে দেবে না? আমি আশায় বসে থাকতাম আমার মেয়ে কখন আমার হাতে দুটো ভাত খাবে। সে মেয়ে আজ আমার কাছ থেকে চলে যাবে। এই গো, এটাই তো বিধির নিয়ম গো। কে চাইবে আমার কাছে খেতে? কে বলবে মা আমার মাথায় হাত গুলিয়ে দাও, আমি ঘুমাবো? আমরা যে আর ধরে রাখতে পারবো না গো। কে বলবে আমার স্নান করিয়ে দাও মা? বেহুলার মাথায় সিঁদুর উঠেছে। আজকে জানো, আজকে মায়ের কর্তব্য কি? মেয়েকে ভালো করে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পাথর চাপা দিয়ে বুকে নিজ অট্টলিকা থেকে তাকে বিদায় করে দিতে হবে। কোন মা চায় তার মেয়ে নিজের বাড়ি ছেড়ে চলে যায়? গো, তুমি কি ভুলে গেছো? বিজয়া দশমী হলে আমরা যখন দুর্গা প্রতিমা গড়িয়ে যখন পুজো শেষ হয়ে যায়, তখন আমরা গঙ্গায় বিসর্জন করি। জানো, যেদিন দুর্গা প্রতিমা বিসর্জন হয় সেদিন কে কাঁদে? যে নিজ হাসতে গড়িয়েছিল, নিজ হাসতে দুই নয়ন সুন্দর করে এঁকে দিয়েছিল, যে তাকে পূর্ণ অঙ্গ সাজিয়ে প্রতিষ্ঠান করেছিল, একমাত্র সেই কাঁদে। সে ঘরের কোণে বসে লুকিয়ে আড়ালে তার বুকটাকে ঠুকরিয়ে ঠুকরিয়ে খায় আঘাত। আজ যখন আমার মেয়েকে বিদায় করে দেব, আমি কাঁদবো না। আমি যদি কাঁদি, আমার মেয়ে বলবে মা তুমি কেন কাঁদছো মা? আমি কাঁদবো না গো, চোখে জল মুছে ফেলো। বড় বৌমা, বড় বৌমা, নিয়ে এসো আমার মেয়েকে, তোমার নিয়ে এসো সাজিয়ে গুছিয়ে। এসো মা, এসো। প্রণামী মাতবু চরণে, প্রণামী বাবা। আশীর্বাদ করি মা চিরসুখী হোক। মাগো, আজ কি দুই ছুটি বৌদি আমায় কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ওগো বাবা, জানি বাবা জানি, এহেন সুন্দর সাজিয়ে হয়তো কোনো অতিথির বাড়ি ঘুরতে রয়ে যাবে। মাগো, কেন আজ সকলে নিঃশব্দ হয়ে রয়েছে? কেউ যে আর কথা বলছে না মা। ওগো, কেউ না হলে তো তুমি বলবে তুমি আমার মা। ওরে মা, আজ কেন আমরা চুপ হয়ে রয়েছি জানিস? কেন মা? আজ যে তুই এত সুন্দর ভাবে সেজেছিস, এই সাজে আর আমাদের অট্টালিকা যে তুই রইবি না, তবে এখান থেকে তোকে নিয়ে চলে যাবে তোর শ্বশুরালয়ে। না!
বলো না মা এই কথা মিথ্যে। আমি কেমন করে তোমাদেরকে ছেড়ে সে শ্বশুর হয়ে যায়। ওরে মা, আমি যে পারবো না মা। ওরে এই যে নারীদের নিয়ম, আজ তুই আমার ঘরে বড় হয়েছে, আমার কোলে পিঠে মানুষ হয়েছে, তোকে যে সত্যি চলে যেতে হবে। ওই পারছি মা তোমাদেরকে ছেড়ে যেতে, মনে প্রাণ চায় না যে তোমাদেরকে ছেড়ে চলে যায়। মনি পোড়ালি মা গো, স্বামী ঘরে যা। বেহুলা, পুরানি বাবা স্বামীর ঘরে যা। পুরানি বাবা স্বামীর ঘরে যা। এইভাবে ভেঙে তোমাদের ছাড়িয়া কেমনি রইব গো। বেহুলা, এবারে বাবা তোমাদের ছাড়িয়া কেমনি রইব গো। জানিস না তোর ছয় ছয়টি বউ দিতে হবে। আমার কি শুনিবি দুঃখের কথা, ওগো কি বুঝিবি মনের ব্যথা। কে আমার দুঃখের কথা শুনবে, কে আমার মনের ব্যথা বুঝবে। কোন পুরানি মাগো স্বামীর ঘরে যা। কোন পুরানি বাবা স্বামীর ঘরে যা। না! এটাই তো। কারি আমি বলবো বিদায়, কারি বলবো মাতা। কারি আমি বলবো বিদায়, কারি বলবো মাতা। তোমাদের ছাড়িয়া কেমনি যাব গো। বেহুলা, শ্বশুর ঠাকুরকে বলবি বাবা। মা তোমাদের বলিয়া কেমনি রইব গো। আমার বলো বলো ও গো মা, আমি কানে জানাই দুঃখের কথা। কারে কারে আমি দুঃখের কথা জানাবো। কে কে আমায় ঘুম পাড়ানি গান গিয়ে ঘুমিয়ে দেবে। বেহুলা, কে কে আমায় অন্য সেবা দেবে। বেহুলা,
অষ্টম সখী মিলে যে ধুলো খেলা খেলছিলাম, আর হলো না মা, হলো না। বেহুলা, কোন পুরানি মাগো স্বামী হবে না, কোন পুরানি বাবা স্বামীর ঘরে যা। কোন পুরানি মা ওই স্বামী ঘরে যা। বেহুলা, না মা না, এ কখনো হবে না। আমি যে তোমাদেরকে ছেড়ে একা একা থাকতে পারবো না। এ কি বলছিস মা? ওগো একটিবার ভেবে দেখেছো, ছুটি যেতাম রন্ধন শালী রন্ধন করিবারে তরে, কিন্তু তুমি তো মা, মা হওয়া এত সহজ কথা নয়। কখনো সন্তানকে দুঃখ দিতে পারে না, বেহুলা, তাই তুমি যে আমায় রন্ধন করতে দাওনি মা গো। ওরে আমি কেমন করে শ্বশুরালয়কে গুছিয়ে নেব, জানি না কোনো স্ত্রী আছে আনো, বলো না মা। তোকে যদি আমি রান্না করতে দিই, তোর যদি কোথাও আঘাত লাগে, আমি যে সহ্য করতে পারি না রে মা। আমি যে মা। মা, জানি না কোনো স্ত্রী আচরণ, তুমি আমায় শিখিয়ে দাও না মা গো। বেশ, তাই হবে মা। তোকে আমি সবই কিছু শিখিয়ে দেব। তাই হবে মা। বেশ, আজ যত নারী আচরণ রয়েছে তোকে আমি সবই কিছু শিখিয়ে দেব। রাজি শিখিয়ে দিলে আমি শ্বশুরালয়কে গুছিয়ে নিতে পারবো না। হ্যাঁ, আমি তোকে যা যা বলে দেব সুন্দর করে আঁচলে বেঁধে নিয়ে যাবি। বেশ। ও কি বালি রে, যাহো বালি বানিয়ার তুলি। ও কি বালি রে, যাহো বালি বানিয়ার তুলি। বেহুলা, সকাল বেলায় ঝাড়ু ঝাঁটা, সন্ধ্যা বেলায় বাতি, তার ঘরে লক্ষ্মী মাতা করেন বসতি। আরে শ্বশুরকে যে বলবি বাবা, শাশুড়িকে মাতা, তারাই তোর যে আপন হবে, তারাই তোরই মাথার অধীন। জানিস বেহুলা, আমরা তো তোর মা বাবা রয়েছি, আমাদেরকে পর করে দিয়ে চলে যাবে অন্যের ঘরে। শ্বশুরকে বলবি বাবা, শাশুড়িকে মাতা,
স্বামী সেবা করলে মারে জন্মে জন্মে সুখী হতে পারবি। বেশ মা, তোমার সকল কথা অক্ষরে অক্ষরে আরে পালন দুটো করব। কথা বলে দিই তোকে, সন্ধ্যাকালে কোনোদিন কলার পাতা কাটবি না, তার ঘরে লক্ষ্মী মাতা প্রবেশ করবে না। তারপরে মা, সন্ধ্যাকালে কোনোদিন কেশ আঁচড়াবি না, কেশ আঁচড়ালে লক্ষ্মী মাতা প্রবেশ করবি না। তাই হবে মা গো। বেশ, আমি যা যা বলে দিলাম তাই তাই করব। তাই যেন হয়। বৈবাহিক মশাই, আজ আমার মা বেহুলা লক্ষ্মীকে আপনার হস্তে তুলে দিলাম। বেশ, আজ থেকে মা বেহুলা আমার পুত্র বধূ রূপে নয়, আজ থেকে আমি কন্যা রূপে গ্রহণ করলাম। ও কি ভালো করিয়া সপিও গো বাবা, ও গো তোমার
পারি না তোমাদেরকে ছেড়ে যেতে। দাদা, কেন তুমি আজ নিঃশব্দ হয়ে রয়েছো? জানিস বেহুলা, এক আড়ালে কেন ঠুকরে ঠুকরে নয়ন জল বরিশন করছি জানিস? জানি ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম, আজ নাকি তাকে বিদায় করে দিতে হবে। যেই পাখিকে খাঁচার মাঝে আদর যত্ন করে রেখেছিলাম, সে নাকি খাঁচা ছেড়ে আজ উড়ে যাবে। তাকে খাঁচাতে বেঁধে রাখা যাবে না। তাই তো তোর স্মৃতিগুলো বক্ষ মাথারে আঁকড়ে ধরে আর মনে করে করে নয়ন জল পরিশোধ করছে আর কাঁদছে জানিস। দাদা, ওগো, তুমি কাঁদছো? তোমার নয়নে জল দেখে যেন কি মনে হয় জানো গো? কি মনে হয়? মনে হয় যেন আমার বুকখানা ফেটে গেছে। এই উজানের মা মাসি সকলে নিঃশব্দ হয়ে রয়েছে। কেন হবে না জানিস? তারা যে তোকে অনেক ভালোবাসতো রে। তোর যে অনেকের খেলার সাথী, ঘর থেকে বেরোলে বেহুলা বেহুলা বলে ডাকতে পারতো আর ছুটে গিয়ে কোলের মাঝে বসতিস। আজ সবাই অবাক মানে তাকিয়ে আছে। বেহুলাকে যখন বিদায় করে দিতে হবে, জানা বেহুলা, ওই উজানির মায়েরা মাসিরা তোকে আজ সকলে মিলে আশীর্বাদ করবে, যাবি না? কেন যাব না গো দাদা? তাদের আশীর্বাদ যদি আমার মস্তকে থাকে, তাহলে আমার এই নারীত্ব জীবন ধন্য হবে। সোনার মতো করে গড়িয়ে তুলব আমার সংসারকে। চলো প্রভু, আজ সকলের কাছে আশীর্বাদ নিয়ে আসি। তোকে চলে যেতে হবে মনে রে, তোকে চলে যেতে হবে বেহুলা, ওই স্বামীর ঘরে। কাঁদিস না মন আমারে, যেতে হবে স্বামীর ঘরে, যেতে হবে উজানি। জানিস মন, জানিস ছোট থেকে মানুষ করলে নারী জাতিকে বেঁধে রাখা যায় না রে। তাই তো কি বলছে জানিস? তোকে চলে যেতে হবে মনে রে, চলে যেতে হবে মনে রে স্বামীর ঘরে। কাঁদিস না, কাঁদিস না বোন আমারে, যেতে হবে স্বামীর ঘরে মনে রে, যেতে হবে উজানি রে। বছর বছর আসিস মনে, বছর বছর আসিস মনে, ভাই ফোটা
নেব না মানে যেতে হবে স্বামীর ঘরে বলে যেতে হবে শ্বশুরালয়ে তোকে আমরা বেলুনি বলে ডাকতাম আর তাকে ডাকতে বলে আর কাকে ডাক দেবো তুই ঘর থেকে যাওয়ার পরে ফাঁকা হয়ে যাবে যারা তোরে আপন ছিল তারা হলো পরে কে আপন ভেবে মনে বাঁধে সুখের ঘর যারা তোরে আপন ছিল তারা হলো পরে আপনি ভেবে মনে বাঁধিছে সুখের ঘর শীতের সিঁদুর ডাকিছে বলবে শীতের সিঁদুর ডাকিছে বলবে পরে যতনে কাঁদিস নে বোন মরে যেতে হবে শ্বশুরালয়ে মনে যেতে হবে স্বামীর ঘরে বেহুলা শ্বশুরালয়ে চলে যেতে হয় চিরতরে ছোট মাই আসে না একই ঘরে জন্ম নেই আবার এক ঘরে চলে যেতে হয় লাল বেনারসি পরে কি লাগছে কত সুন্দর লাগছে মনে কি লাগছে কত সুন্দর লাগছে তোরে দেখতে দিয়া প্রতিদিন ওরে বছর বছরই আসছে মনে রে বছর বছরই আসছে মনে রাখি পড়াতে বলো দাদা আজ থেকে যখন চলে যাবে না এই সামনে রাখি পড়লে কে আসবে রাখি পড়াতে বল আমি আসবো আসবি হ্যাঁ বছর বছর আসছে বোন রে বছর বছর আসছে বোন রে রাখি পড়াতে কাঁদিস নে বোন মরে যেতে হবে শ্বশুর ঘরে যেতে হবে স্বামীর ঘরে তোকে চলে যেতে হবে বনে যেতে হবে বনে চন্দ্র ঘরে কাঁদিস নে বোন মরে যেতে হবে স্বামীর ঘরে যেতে হবে শ্বশুরালয়ে ওরে বা বেগুনা ওরে ও বেগুনা রে দাদা চাই শুধু তোমাদের কাছে প্রাণ ভরে আশীর্বাদ কি নিবি তুই রে প্রাণ ভরে আশীর্বাদ চাই প্রাণ ভরে আশীর্বাদ দেখ না উজানির মায়েরা মাসিরা বাবারা সকলে মিলে দু হাতে তুলে আশীর্বাদ করবে করেছে স্বামীর ঘরে গিয়ে সুখে দিন কাটাবি রে বেশ মা
যাবার পূর্বে আজ মোরা দুজনে তোমাদের কাছে কিছু চাই, হাসি মুখে দেবে তো? এমন কি চাই বল আমায়। ওই আমার বিদায় বীরারি মালা কাঁদি বেহুলা গলি তুলি দাও মাগো, বিদায় প্রণাম না। আমার বিদায় বিনারি মালা খানি আমার বিদায় বিনারি মালা খানি বলে তুমি না আমার বিদায় প্রণাম না। চলে গেল গো আমাদের ঘরের লক্ষ্মী, ঘর ছেড়ে চলে গেল। চলো আমার বেহুলাকে কি জয় শিব শম্ভু। এসো এসো বাবা লখায়, খকা এসো, আর বিলম্ব নয়, ছুটে এসো। পিতা গো, একই খকা, ওগো পিতা, বলো আমাকে কোথায় নিয়ে চলেছে পিতা? আজ আজ তুমি জিজ্ঞেস করে রয়েছো কোথায় চলেছি মোরা। এই প্রথম আজ তুমি দাঁড়িয়ে গেলে, আজ এই পথ চিনতে পারছে না খকা, তাই না? সত্যি পিতা গো। এই আমাদের রাজপ্রাসাদের পথ নয়, না, এ হচ্ছে সাঁওতালি ভূতরে আমি লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে নির্মাণ করেছি আমি অছিদ্র লৌহবাসর ঘর, সাঁওতালি ভূতরের পথ। আমাকে যেতে হবে সাঁওতালি এ ভূতরে। খোকা, কিন্তু কেন পিতা? জানো- কেনই ভাই আমি সেই সাঁওতালি ভূতরে যাব? জানো খোকা, হ্যাঁ হ্যাঁ, আজ ঋষিটুকু, আজ ঋষি শুধুমাত্র ওই অছিদ্র লৌহবাসর ঘরে আজ তোমাদের যাপন করতে হবে। পিতা গো, বলো সত্যি যদি অটল প্রতিজ্ঞা করে থাকো, আজ শুভ নিশীতে আমাকে থাকতে হবে সেই অছিদ্র লৌহবাসর ঘরে। হে খোকা, তবে জানো পিতা, বলো আমি যাব সেই বাসরে। এই আমি নির্ভয়ে পিতৃআজ্ঞা পালন করিবার জন্য হাসতে হাসতে চলে যাব সেই বাসর ঘরে গো। বেশ, এসো খোকা, এসো এসো। প্রভু গো, বেহুলা, কোথায় নিয়ে চলেছ আমায়? ও সত্যি তো প্রিয়ে, তোমাকে বলেছিলাম প্রিয়ে আমাদের রাজপ্রাসাদে নিয়ে যাব, কিন্তু জানো গো, বলো আমি তোমাকে রাজপ্রাসাদে নিয়ে যেতে পারলাম না বেহুলা। কেন? আমি নিয়ে চলেছি তোমাকে সেই সাঁওতালি ভূতরে ও ছিদ্র বাসর ঘরে। জানি না বিধির বিধান, এই আমাদেরই থাকতে হবে প্রিয়ে সাঁওতালি ভূতরে। আমি বাসর শুনেছি ঘরে। কোনো নারীর বিবাহ হলে সর্বগ্রে শ্বশুরা লয়ে যায়। তুমি আমায় নিয়ে চলেছো কোথায়? আমি নিয়ে চলেছি কোথায়? এই আমি নিয়ে চলেছি প্রিয়ে তোমাকে সাঁওতালি ভূতরে ও ছিদ্র বাসর ঘরে। আমাদের সারানিসি থাকতে কিন্তু হবে। আমি যে যাব না, কিন্তু কেন গো? আমায় সেই বাসর ঘর থেকে প্রাণের বড্ড ভয় হয়। ও বাবা, বাসর ঘর দেখে তোমাকে ভয় লাগে প্রিয়ে? কি লাগছে? কিন্তু জানো গো, সত্যি প্রিয়ে তুমি যদি বাসর ঘরে যাও, বাসর ঘরে কোনো ভয়ের কারণ নেই। আমার যে ভয় লাগছে। এসো গো, ভয় করো না, এসো প্রিয়ে।
আমরা যুগলে মিলে সে বাসর করে যাব না। এসো না গো এই আরে চহলো ইচো হলো শুভ বনি গো ইয়ারে চলো গো শুভ বনি গমন করি চলো গো শুভ বনি গমন করি ওই না বাসরে যাহাইতে প্রিয়ে না করিও দেরি গো রে পুরি না যাবো না তো লোহবাসরে ঘরে কেন যাবে না সে বাসর ঘরে? ও না যাবো না তো লোহবাসরে ঘরে ওই বাসর দেখিয়াই আমার প্রাণ ভয় লাগে গো বাসর ঘর থেকে প্রাণে ভয় লাগছে ওগো প্রিয়ে বলো বাসর ঘর থেকে তোমার ভয় লাগে হ্যাঁ, লাগছে। কিন্তু কেনই বসে বাসর ঘর থেকে ভয় লাগে তোমার ওই বোন সানা বুঝি বোন শ্বশুর সোনা করে সত্যি মনে হবে না? ওগো বোন সানা বুঝি বোন শ্বশুর সোনা করে সিংহ দেখিয়াই আমার প্রাণে ভয় লাগে গো সেই বাসর ঘরে আমার শ্বশুর ঠাকুরকে এক মানব হয়ে সামান্য মানব হয়ে হ্যাঁ দেবীর সঙ্গে বাদ করেছে সত্যি বাদ করেছে কেন আমার ভয় করবে না কেন ভয় করবে করছে কিসের জন্য ভয় করছে তোমার জানো না প্রিয় আমার পিতা লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে সে বাসরি নির্মাণ করেছে কেনই বা তুমি বাসরি দেখে ভয় করছো গো? কেন জানো প্রভু কেন ওই মন সারনা গয়াছি পাতাল বহিয়া কি বলছো তুমি গো? ওই মন সারনা সেই সময় কি করিবে রোমাচল হরি গো বলো না কি করবে ওরে নেউলা নেউলি আছে বাসরের ভিতরে তাই আর কি করিতে পারে প্রিয়ে কোন সারনা গে গলা রে না কেন বুঝি ভয় করছে কিসের ভয় কেন জানো কেন ওই মন সারনা গয়াছি আকাশ বহিয়া ওই মন সারনা না
বাসর ভাঙবে গো। কি বললে তুমি? ওই মনস- মনসা দেবীর নাক যদি আকাশপতি আসে হ্যাঁ। সেই সময় কি করবে? তার জন্য কি করেছে আমার পিতা জানো গো? বলো। সত্যি প্রিয় তুমি যদি শ্রবণ করো আর ভয় করবে না গো। জানো প্রিয়, ইয়ার ময়ূরা ময়ূরী নাচে আকাশের মাঝারে। তাই ইয়ার ময়ূরা ময়ূরী নাচে আকাশের মাঝারে। ওই না কি করিতে পারে প্রিয়ে মনসার না দে গো ইয়ারে। ওগো, হ্যাঁ কথাই বলেছি বিশ্বাসে বস্তু পাওয়া যায়। আমি তোমার উপরে বিশ্বাস করে সেই লোহবাসর ঘরে যাব। সত্যি তো। চলো প্রভু, আর ভয় করছে না। এবারে আমরা বাসর ঘরে যাই কেমন? হে চলো। এসো। আগে আগে চলো তুমি বাঁশুরি বাজাইয়া। ইয়ার পিছন হয়ে এসো তুমি চামর দোলাইয়া গো ইয়ারে। খোকা, ও খোকা, পিতা গো। আজ তুমি পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছো তাই না বাবা? হ্যাঁ, হ্যাঁ, পিতা। দেখো দেখো, আমরা যে পৌঁছেছি লক্ষ্যে, ওই দেখা যায় সাঁওতালি ভুতর ও ছিদ্র লৌহ বাসর ঘর। তাই বাবা এসো, এসো তোমরা এসো এসো। এই যে রয়েছে বাসর, লক্ষ লক্ষ প্রহরী রয়েছে এই বাসরের চারিধারে। কোনো ভয় নেই খোকা, তাই লোকায় প্রবেশ করো বাবা। পিতা গো, ই আমি বাসরে প্রবেশ করবো সত্য, তবে জানো গো বলো খোকা। বারবার শুধু একটি মাত্র কথা মনে পড়ে যায়। ই আমি বাসরে যদি কোনো বিপদে পড়ি পিতা, আমার রক্ষা করিবার জন্য কে? এ কি বললে খোকা? আজ তোর স্থান আমার হিত মাঝারে, তুই তো আমার নয়নের মণি। আজ তোমায় ছেড়ে আমি কখনো কোথাও যাব না বাবা। সর্বদা সর্বক্ষণ এই বা ভবানীর দেওয়া হেতার যশ্চে হস্ত করে এই বছরের দারোয়ানে আমি দারোয়ান রূপে দাঁড়িয়ে থাকবো খোকা। আমি কথা দিচ্ছি পিতা গো, তোমায়। হে মন প্রাণ চাই না যেন এই বাসর ঘরে যায়। দাও পিতা, আমার দুহাত তুলে আশীর্বাদ করে দাও, যেন সারানি সেই বাসর ঘরে নির্ভয়ে থাকতে পারি গো। বেশ খোকা বেশ, আমি দু হাত তুলে তোমায় আশীর্বাদ করব যেন আজ নিশিটুকু তোমার শুভময় হোক। বেশ পিতা গো, দাও পিতা, শুধু শুধুমাত্র চাই না ধন, চাই শুধুমাত্র আশীর্বাদ। বেশ খোকা বেশ। নিশি প্রভাত হলে খোকা লক্ষ লক্ষ স্বর্ণমুদ্রা ব্যয় করে দিয়ে সকল প্রজাগণের আনন্দের সঙ্গে বাদ্যযন্ত্র বাজিয়ে নিয়ে যাবো রাজপ্রাসাদে। বেশ পিতা গো। ওরে বা বেহুলা, বলেন বাবা। জানো বা, আজ তোমরা যুগলে প্রবেশ করতে চলেছ বাসরে, কিন্তু জানো বা বলেন। রয়েছে লক্ষ লক্ষ প্রহরী বটে, তবে এই প্রহরীর ভিড়ে যে একজন ভিখারি তোমার কাছে কিছু ভিক্ষে চাইছে বা, তবে তুমি পারবে না, পারবে না কিঞ্চিত কিছু ভিক্ষে দিতে, তাকে বলো। বাবা, হে মা, মাতা পিতা যা শিক্ষা দিয়েছে, যার অঙ্গে বস্ত্র নেই বস্ত্র প্রদান করতে, যার ক্ষুধা জমেছে যে ভিক্ষুক তাকে ভিক্ষে দিতে। তবে আমি সাঁওতালি প্রভুদের চারিদিকে তাকিয়ে দেখলাম, কোনো ভিক্ষুককে তো আমি দেখতে পাচ্ছি না। আপনার ভুল না সেটি আমার ভুল, আমি বুঝে উঠতে পারছি না। না বা না, কি করে কি করে তুমি চিনতে পারবে সে ভিখারিকে? অন্য কেউ নয়, সে ভিখারি আমি যে তোমার শ্বশুর ঠাকুর। যা রাতালির ধান পাতালে শুকায়, হে মা, সোনার কুমড়ো শত শত গোড়াগড়ি যায়, আপনি আবার কিসের ভিখারি হয়েছেন বাবা? জানো মা, যখনই ভিখারি হয়েছেন, হে মা, হাসি মুখে যদি আপনি আমার প্রাণটুকু চান, আপনার কন্যা রূপে
আমার প্রাণটুকু আপনাকে দিয়ে দেবো ভিক্ষে রূপে। না! আমি তোমার প্রাণ চাইনি মা। তবে ছাড়ো মা, ছাড়ো। তুমি আবার হস্ত হস্ত রাখি কথা দাও, যেন নিশি প্রভাত হলে শুধুমাত্র আমার পুত্র সন্তান আমার বক্ষ বাজারে ফিরিয়ে পায়। ওগো নিষ্ঠুরী নিয়তি। বাবা, হে মা, একটি কথা ভুলে যেন না, সে শুধু আপনার সন্তান নয়, আমার স্বামী। আমার সে মন্দিরে সিঁদুর দিয়েছে, এখন থেকে তার দায়িত্ব আমার। বেশ আপনাকে আমি কথা দিলাম, সারাটা নিশি জাগরণ করে আপনার খোকাকে আপনার বক্ষেতে ফিরিয়ে দেব। বেশ মা, এবার তোমরা নির্ভয়ে প্রবেশ করো। দরজাখানা লাগিয়ে নাও মা। ওই তো আজ আমার পুত্রবধ ছিদ্র বাসনে। ওই প্রহরীগণ, তোমরা সজাগ থেকো, এই বাসরের চারিধারে মশাল জ্বালিয়ে দাও। জানি না ওই দুষ্ট নাগরী দুরাচারে অদূর হতে কোন দূত চেয়ে রয়েছে। আজ কোটিশ্বর পুত্র চন্দ্র পরিসারণ আজ তার নিশি হচ্ছে পরাজয়ের নিচে। মৃত্যুকে যদি বরণ করতে হয় হাসতে হাসতে বরণ করবো। এই বাসর ছেড়ে কোথাও চলে যাব না। আমার পুত্র সন্তানকে আমি কথা দিয়েছি, যতই দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট হোক আমি এই বাসরে ছেড়ে যাব না খোকা। আমি এই বাসরেই থাকবো। যদি ওই তুচ্ছ নাগিনী আকাশ পথে পাঠায় না রয়েছে সেটাই প্রহরে ময়ূর ময়ূরী করবে গ্রাস। আর যদি পাতাল পথে পাঠায় রয়েছে আমার ভক্ত প্রহরে করবে গ্রাস। আর যত নাগ পাঠাবি তুই স্থল পথে, যত নাগ পাঠাবি তুই স্থল পথে, আমি এই বাসরের দ্বারে দাঁড়িয়ে থাকবো। লক্ষ নাগ মারিব হাঁটু চাপা দিয়ে, লক্ষ লক্ষ নাগ মারিব নিজ বাহু বলে। আর কত নাগ ফেলিব আমি ওই 7 সমুদ্র পারে। আমার পুত্র সন্তানকে আমার পক্ষ মাঝার থেকে কি করে কেড়ে নিস? তুই কাঁদবে, তুই কাঁদবে। জয় শিব শম্ভু। সকলে সজাগ থেকো, সকলে সজাগ থেকো। জয় মা ভবানী নিজ।